ফালতু বাজি একদম, খুব বাজে কোয়ালিটির বাজি পেলাম। হ্যাপি দিওয়ালি। ছেলে কুবের। আচ্ছা, আরে তোরা নাকি আবার এই দেশ চালাবি? সত্যি হাতে কালি মুখে কালি, মিঠাই আমার বাজি পুড়িয়ে এলি। এই যে এখন খাওয়া দাওয়া শেষ করে বায়না ধরেছে যে কালকের এই গিফট গুলো আনবক্সিং করবে। কাল দেখো এদিকে এরা সন্ধে হতে না হতে, এখনো সন্ধে হয়নি, আলো রয়েছে, বাজি পোড়ানো শুরু করে দিয়েছে। ও পুলিশ, এখানে বোম ফাটিয়েছে। সোজা কর মোমবাতিটা, সোজা কর, মোমবাতিটা সোজা করে মোম পড়বে হাতে। তাহলে এখানটা বসা। গুড মর্নিং এভরিওয়ান, আজকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটা শুরু করছি। এখন তো উঠেছি সকাল, এখন বেজে গেছে 11টা, সবাই চাটা খেলাম, টানা একটা ঘুম দিয়েছি দুদিনের খাটাখাটনির পরে। পিছনের ব্যাকগ্রাউন্ডে হয়তো মিক্সির আওয়াজ শুনতে পাবে, কারণ দিদি চলে এসেছে, রান্না বান্না হচ্ছে, আজকের পুজো স্পেশাল রান্না বান্না। এদিকে এরা তো এখনো পর্যন্ত ঘুমাচ্ছে, ফুলি চলে এসেছে। ফুলি ঘুমাইছে রাতে ভালো? চোখ তো ফুলিয়ে ফেলেছিস একেবারে, চোখ ফুলে গেছে। এদিকে এখানে ফোন নিয়ে ব্যস্ত, চিন্তিত হয়ে পড়েছে যে ওয়াইফাই এর কানেকশন উড়ে গেছে, কি করে ভিডিও আপলোড হবে। আজকে সকাল থেকে দেখছি ওয়াইফাই চলছে না, কানেকশন উড়ে গেছে। জানি না আজকে মানে কালকের বার্থডের ভিডিও তোমরা পাবে কিনা, আমি এক্ষুনি বলতে পারছি না। যাই হোক, চলো আজকেও সারাদিনে প্রচুর কাজকর্ম রয়েছে, পুজো যেহেতু বাড়িতে হয় আমাদের, তো সেই সবই কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকো। চলো, সকাল হওয়া মানেই তো বাজারে বেরোতে হবে, আর আজকে তো আবার পুজো আছে, কালী পুজো, তো তার জন্য ফুল মালা ফল চিড়ে মুরকি সবই কিনতে হবে। তো চলো ঝটপট বেরিয়ে পড়ি। আজকে মনে হয় আবার তো বাজার একদম আগুন হয়ে যাবে, কারণ প্রতিবারেই হয়। চলো, এখানে অনেক মালা আছে, দেখা যাক। এই জবা কত করে গো? 10 টাকা করে যে জবা মালাগুলো একসময় পাওয়া যায় অন্য সময়, সেগুলো এখন নিল 20 টাকা পিস। আর 8 টাকা করে যে ছড়ি মালা, সেগুলো আজকে 15 টাকা পিস। ভাবো কি পুজো আর হবে। তো এই যে এবার তো ব্রেকফাস্ট করার টাইম। আজকে হচ্ছে নিরামিষ, সোমবার আছে, তাই একটু কলা আর পাউরুটি খাওয়া হচ্ছে। আর এদিকে কি করছিস রে? কি বল? রং করছিস? কিসে রং করছিস? হ্যাঁ জোরে বল। ঠাকুর। কি ঠাকুর? আচ্ছা, ও আপাতত পেন্সিল স্কেচটা করেছে, এবার কালার করবে। মোটামুটি যে কোনো অনুষ্ঠানে তো মিষ্টু ড্রয়িং করে সেই ঠাকুরের। তো আজকে কালী পুজো যেহেতু, তাই কালী ঠাকুরের স্কেচ করছে। পেন্সিল স্কেচটা হয়েছে, কালারটা বাকি আছে। তো করুক, কেমন হয় তোমাদের সাথে পরে শেয়ার করছি। আজকে কালী পুজো ঠিকই, শ্যামা মায়ের আরাধনা হবে, কিন্তু তার সাথে ঘরে আমাদের লক্ষ্মীরও একটা আরাধনা হয়, সুখ পুজো যেটাকে আমরা বলি। মানে ডাইরেক্টলি লক্ষ্মী ঠাকুর রূপে নয়, বাট লক্ষ্মী ঠাকুরের আদলে নয়, সুখ ঠাকুরের মাধ্যমে হ্যাঁ করা হয়। প্রতি বছরই এটা হয়, আর মা বানায়। তো চলো, আজকেও তো মা সকাল থেকে বানাচ্ছে, একটু তোমাদের দেখিয়ে দিই কেমন বানিয়েছে। এই যে মা বানাচ্ছে, দেখো, চালের গুঁড়ি, কলা পাকা দিয়ে আর রং দিয়ে এগুলো বানাতে হয়। একটু বলে দাও এগুলো কি? রাজা রানী ছেলে কুবের। আচ্ছা, আর এগুলো তো? আর এটা হচ্ছে ধান চাল আর কড়াইয়ের গোলা। গোলা মানে আগেকার দিনে যেহেতু গোলাতে সব জিনিসপত্র থাকতো, সেটা করা হচ্ছে। আর কি হবে? এবারে সুখের থালা, ওইটা আবার পঞ্চপদী আর সপ্তপদী হবে না। আচ্ছা আচ্ছা, তো চলো একটা পার্ট তো হয়ে গেল, আর একটা পার্ট মা বানাক, হয়ে গেলে ফাইনালি তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি এখন কোথায় যাচ্ছি বলো তো? আলো কিনতে হবে তো, দীপাবলি তো মানে রোশনির উৎসব, আলোই কেনা হয়নি। তো চলো যাই ইলেকট্রিক দোকানে। মিষ্টু, কষ্ট হলো ছাদে উঠতে? দেখো না, এইটুখানি বাজি জায়গাতে ওর নাকি দম ভালো লাগে। মানে ওইটুখানি জায়গাতেই নাকি ওর দম বেরিয়ে গেছে, ওইটা নিয়ে উঠতে। ভাবো, বেড হয়ে যাবে, ওরকম ফেলছিস কি? ভেঙে যাবে তো রং মশালগুলো। মাথার কিন্তু বুদ্ধি সব ঘিলু শেষ হয়ে যাচ্ছে, বুঝেছিস? ইংলিশ মিডিয়াম ছেড়ে দে, বাংলা মিডিয়ামে চলে আয়, বুদ্ধি হবে। মানে কি বলবো, একদম মানে থাক আর বগলে। চল শুনে দে, পাত 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 পাত। রোজ করবো, তুই আগে কর, তুই আগে নিজের কাজ নিজে শুরু কর। ইট লাগবে না। ও বাবা রে, তোরা নাকি আবার এই দেশ চালাবি? সত্যি বস, ভালো করে রোদে দে।
তুই আগে পাক, ভালো করে পাক। ব্যাগটা পিছন দিকে নেই, আরে বের করতে দাও। কর। শুনো দেওয়া, রোদে দেওয়া হলো? রোদ এই কটা ভাজি রোদে দিতে গিয়ে ঘেমে গেছি বাবা, কি তাপমাত্রা গো। যাই হোক, দেখো ছাদের মধ্যে, ছাদে দিয়ে দিয়েছি পুরো বাজি। এবার শুকনো গরম হোক, ঠিক আছে, তারপরে হবে। মনে হয় 50 ডিগ্রি তাপমাত্রা। গতকাল তো বাজি পোড়াচ্ছিল, অ্যাকচুয়ালি গতকাল ভালো করে রোদে দেওয়া সম্ভব হয়নি, ওরা দিতে পারেনি, ঠিক আছে, ওই নিচে সিঁড়িতে দিয়েছিল, তাই গরম হয়নি বলে খুব একটা ভালো ফাটেনি। এখন গরম হয়নি বলে ফাটেনি নাকি কোয়ালিটি খারাপ, এটা তো দেখতে হবে। আজকে থাক রোদে, তারপর সন্ধ্যেবেলা দেখা যাবে যে বাজিগুলো ফাটছে কিনা। যদি না ঠিকঠাক ফাটে তাহলে দোকানের গন্ডগোল, মালটা খারাপ। চলো দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি। যে আজকে আমাদের মেনুতে আছে ডালপুরি, ফুলকপি আলুর তরকারি, জিরে আলুর তরকারি, আর হচ্ছে সিমুই। হেভি মেনু, হেভি ব্যাপার। হ্যাঁ, আমাদের প্রতি বছরই কালী পুজোতে কিন্তু ডালপুরিটা মাস্ট। একদম, আমার মায়ের বাড়িতেও হতো, এখানেও দেখছি এই ব্যাপার। এমনকি ওর বিয়ের আগেও আমার বাড়িতে হতো, হ্যাঁ, মা হ্যাঁ, করতো হ্যাঁ। তখন, মানে কেন আমার বাবা খুব ভালোবাসতো ডালপুরিটা খেতে, তো সেই ট্রেন্ড আমার মা পালন করেছে, এখন আমার গিন্নি পালন করছে। ঠিক আছে, খাও। এই যে এখন খাওয়া দাওয়া শেষ করে বায়না ধরেছে যে কালকের এই গিফট গুলো আনবক্সিং করবে। কাল থেকে তো জ্বালাচ্ছে যে কখন করব কখন করব, একটা কালকে খুলে ফেলা হয়ে গেছে। তাই এখন এইটার ভিডিও শুট করতে বসেছি। এইটার ভিডিও তো তোমরা শর্টসেই দেখতে পেয়ে যাবে। তো চলো, ওকে ও খোলার জন্য এক্সাইটেড হয়ে গেছে, কি কি গিফট পেয়েছে সেগুলো ওকে দেখিয়ে দিই। একটা খুলেছি, তার মধ্যে এই দুটো পেজ। ঠিক আছে, চলো নেক্সট গুলো খোলো। ওটা এটা খুললাম। হ্যাঁ, খুলবে। হ্যাঁ গো, কালী পুজো কি কালকে? আজকে তো কালী পুজো শেষ হতে চললো, লাইটটা কখন লাগানো হবে? শরীর ক্লান্ত, ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছে বললে হবে? চলো, 5টা বাজতে যায়, অন্ধকার হয়ে গেলে আর পারবে না। এই তুই কি করছিস? কি করছিস তুই? পড়তে বসেছিস? কি করছিস রে? সেটা তো ভালো, আমি তো এই দাদাগুলো পড়ছি। পড়তে বসেছো? হ্যাঁ। ও আচ্ছা, ওরে বাবা, কত পড়াশোনায় মন এসছে দেখো না। সুন্দর। এই দেখো, এদিকে এরা সন্ধে হতে না হতে, এখনো সন্ধে হয়নি, আলো রয়েছে, বাজি পোড়ানো শুরু করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তোমার খুব সাহস, আমি জানি তো বাবা। কি রে, তোর ভয় লাগছে? না, হ্যাঁ হ্যাঁ, এর খুব ভয় পাচ্ছে, এটাকেও ধরাতে পারেন। ও ওকেই তুমি নামে। ঠিক আছে, আনন্দ কর। এখানে এসেছে ইনি লাইট লাগাতে অবশেষে। একটা সমস্যা হয়ে গেছে, এই লাইটটা পাকানো যাচ্ছে না, এই সরি মানে রিং রিং করা যাচ্ছে না, এমনি পাকিয়ে যাচ্ছে। ওই জন্য ওকে বলি তুমি এমনি ওই ক্লিপগুলোতে আটকে দাও। তো একদিক থেকেই পুরানো লাইটগুলো খুলছে আর এইটাকে লাগিয়ে দিচ্ছে। কোথায় উঠেছে দেখো না, টেবিল মেবিল বের করে। কিছু আগে তো তোমরা দেখেছিলে মা সেই সুখ বা লক্ষ্মী ঠাকুর তৈরি করছিল চালের গুঁড়ি দিয়ে, আর এটা হচ্ছে অলক্ষ্মী, যেটা গোবর দিয়ে তৈরি করতে হয়। নিয়ম মাফিক আজকের দিনে অলক্ষ্মীকে বের করে দিতে হবে, তাই তো? বাড়ির সুখ শান্তি বজায় রাখার জন্য অলক্ষ্মী দূর করতে হবে আর লক্ষ্মীকে ঘরে আগমন করতে হবে। তো মা এখন যাবে কে বাড়ি বের করে দিতে। লাইট লাগাতে লাগাতে তো অন্ধকার হয়ে গেছে, এবার শুধু জ্বালানোর পালা। জ্বালাও। ও হেভি লাগছে। আর এই দেখো, গত বছর আমরা এটাকে বানিয়েছিলাম, বাট এটা তো এতদিন বাইরে পড়েছিল বলে নষ্ট হয়ে গেছিল ভেবেছিলাম, কিন্তু আজকে আবার দেখি জ্বলছে। এটা দারুণ লাগছে, দারুণ হেভি লাগছে। কিরা মিষ্টু, কেমন লাগছে? মিঠাই কেমন লাগছে সোনা? ভালো লাগছে? ফুলি হেভি রিলস হবে, হেভি লাগছে। চলো, লাইট তো জ্বালানো হয়ে গেছে, এবার মিষ্টু জ্বালাচ্ছে মোমবাতি, একটু দীপ দিয়ে দিচ্ছে। কোথায় জ্বালাবো? এই তো এই দুটো সাইডে বসা, এদিকে নিয়ে আয়, সোজা কর মোমবাতিটা, সোজা কর। মোমবাতি সোজা করলে মোম পড়বে হাতে। তাহলে এখানটা বসা। হ্যাঁ হ্যাঁ, সরছি, দাঁড়াও দাঁড়াও, হয়েছে? আর এইদিকের এই ধারটাতেও একটা বসিয়ে দে।
এখন একটু ও যাচ্ছে বাবার জন্য খাবার নিয়ে, কারণ মায়ের তো শরীরটা খারাপ। ঠিক আছে, সাবধানে যাও। আমাদের এখানে বাড়িতেও পুজো করতে চলে এসেছে। চলো ওদিকে পুজো হোক আর আমি এদিকে খাবার দাবার করে নিই, কারণ আমি একটু এসেই আবার বাজি ফাটানোর জন্য তাড়া দেবে। এই যে বাবাকে কটা পাঠিয়ে দিয়েছি, আমার আর এই কটা ভাজা বাকি রয়েছে, তাহলেই হয়ে যাবে। এরা তো সব বাইরে ধোঁয়া করে দিয়েছে। কি রে এত ধোঁয়া কি করছিস? এরা তিনজনে মিলে এই যে ব্যাগ ভর্তি বাজি নিয়ে চলে এসেছে বাজি ফাটাতে। কি কোথায় যাবি? হাই দেখো, নিয়ে আয় নিয়ে আয়। এটাই ভয় পাচ্ছে বাজি ফাটাতে। তুমি তো সাহসী। তুই কি করছিস রে? ঠিক আছে কর, আমি তোর বাবাকে ডেকে আনছি, দাঁড়া। তো সাহস দেখেছো? এই দেখো একা একা হাতে করে নিয়ে বাজি পোড়াচ্ছে, কত সাহস। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে কি কথা রে? হ্যাপি নমস্তে, হ্যাপি দিওয়ালি। কি গো ওরা সব ডাকছে তোমাকে, চলো। কি হয়েছে? ভালো লাগছে না। ভাল লাগছে না? মেয়েরা আমাদের জন্য সন্ধ্যে থেকে বসে আছে, বলো বাজি ফাটাইনি, এবার তো একটু ওদের সঙ্গ দাও। সবটাই করতে হবে, আমারও তো শরীরের অবস্থা খুব খারাপ, বলো কিন্তু কি করব। একটুখানি চলো, একটুখানি ফাটিয়ে নি, ওরাও খুশি হবে, তারপর খেয়ে দিয়ে শুয়ে পড়বে। বুঝতে পারছি শরীরের অবস্থা খারাপ। এই যে এদিকে আমার অবস্থাও দেখতে পাচ্ছ, চোখ মুখের অবস্থা দেখলে বুঝে যাবে যে শরীরের কি অবস্থা, কিন্তু কিছু করার নেই, সবাইকে সময় দিতে হবে, তাই না বলো? চলো ওঠো 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 ওঠো। চলো এবার আমাদের চরকি পোড়া হবে। হায় হায় হায়, চলো চরকি ঘোর ঘোর। একটু বেশি কি হয়েছে বাবা? কি হয়েছে? এতক্ষণ তো আমাদেরকে দিয়েই ফাটালে, নিজে কিছু ফাটাও। দেখি কি ফাটাবে, এটা জানাবো। হ্যাঁ দেখো, বাস্ট ফাস্ট করে না যেন, আগের বছর বাস্ট করেছিল। ঠিক আছে দেখা যাক। এই ছেলে একদম এক্সপার্ট। না জ্বালাও দেখি। চলো সরে যা মিঠাই, সবাই দিকে চলে। দেখি কি রং মশালের তো প্যাকেটের খুলে গেছে। এই ফ্ল্যাগ হয়ে গেছে। বাবা দিকে চলে। ও না এগুলো তুমি না। আমি ফটাবো। মিঠাই সরে যাও। ওটা পাপার জলে না কেন গো? সময় তো জলে পড়ে হচ্ছে। হ্যাঁ এ কি ফালতু বাজি একদম। ওই বাচ্চাটা খুব বাজে কোয়ালিটির বাজি পেল। কিনবে না এই লোক। যা টাকা নিয়েছে সেই তুলনায় একদম বাজে বাজি দিয়েছে। তুমি আমার হাত দিয়ে দেখছো কেন? লস একদম। 1300 টাকার বাজি কেনা হলো, সেই তুলনায় কিচ্ছু না। কি করে জানবো? প্রথম বছর গিয়েই যে বাজে অভিজ্ঞতা। মিঠাই সরে যাও বাবা, সেরা বলে ফাটাতে হবে না, ছেড়ে দাও। কোথায় বাস ফাস্ট করবে? দরকার নেই, ছেড়ে দাও। এই 3টে রং মশাল কত দাম নিল? কত মোটা ভাবো। ছি বাজে একদম, এতক্ষণ ধরতেই লাগে না। মা সর 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 মা। হবে না, ছেড়ে দাও। অবশেষে হয়েছে এতক্ষণ ধরার পর। মানে কিরকম ফকিকারি কারবার দেখো। মিঠাই সরাই। ইয়ে বাবা, হাত দিয়ে পরিষ্কার করছিস কেন? ইয়ে জামাই মুছছে রে। দেখো এটা হচ্ছে একটা গোটা রং মশলা, না জ্বালানোর আগে। এটা আমি জ্বালালাম এই মাত্রে, দেখবে কতটা মশলা আছে। হাফেরও কম।
হাফেরও কম মশলা আর তারপর বালি, এই হচ্ছে আমাদের বাজির শিল্প। সত্যি মানুষকে ঠকাচ্ছে। আর এই যেখান থেকে আমরা নিয়েছি আমাদের তো আরো বেশি ঠকিয়ে দিয়েছে, ফালতু একদম। বাকি জ্বালাতেও তো হবে। চলো ফুলি দেখি আবার কি জ্বালে। ফুলি তো অনেক বাজি পুড়িয়ে ফেলেছে। চল কি জ্বালছিস এটা? চটপটি জ্বালা দেখি। তারপরে বিড়ি বাজিটা জ্বালাবি, বিড়িটা জ্বালা দেখি কেমন হয়। আরে বাহ, হেভি হলো রে। কই বিড়ি বাজি? কি বিড়ি বাজি? বিড়ি বাজি এবছরের বিশেষ আকর্ষণ বিড়ি বাজি। ফুলি জ্বালতে চলেছে এখন। এই ভালো করে জ্বাল। ধরেছে দেখি, আগুন ধরে ধোঁয়া হচ্ছে। বিড়ি ধোঁয়া ও এই বিড়ি ধোঁয়া বেরিয়ে ফুট করে ফাটবে, তো অনেক জ্বালা যাবে। হাতে কালি মুখে কালি, মিঠাই আমার বাজি পুড়িয়ে এলি। কিরে কি রে? সায়ন এসেছিল না দেখা করতে, দিয়ে গেছে জন্মদিনের গিফট। সায়ন তোমার খাওয়াটা ডিউ বললে, আরে ঠিক আছে অসুবিধা নেই। বাহ সুন্দর হয়েছে, ভাল লাগছে। থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ সায়ন। আজি টাজি তো সবই পুড়িয়ে চলে এলাম, এবার খাওয়া দাওয়া করার পালা। সকালে যা খাবার খেয়েছি ওইগুলোই রিপিট হবে আবার, তাই আর দেখাচ্ছি না। আর সাথে সাথে কিন্তু এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সারা দিনের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা বাই।